তুই যদি আগে বলতি তাহলে হয়তো আমরা একসাথে থাকতে পারতাম। এই গল্পটা শুধু একটা গল্প না, এটা আমাদের সবার জীবনের মতোই একটা বাস্তব অনুভূতির প্রতিচ্ছবি। আজকের পর্বে শুরু হচ্ছে এক নতুন অধ্যায়, কিন্তু সেই নতুন শুরুটা মোটেও সহজ নয়। ফাহাদের হঠাৎ ফিরে আসা, আর সেই ফিরে আসা যেন আগুনে ঘি ঢালার মতো পরিস্থিতি তৈরি করেছে, কারণ তার বাবা এখন তার ওপর ভীষণ রেগে আছেন। কি এমন ঘটেছে? চলুন ধীরে ধীরে সবটা জানা যাক। শহরের ব্যস্ততা পেছনে ফেলে গল্প এখন মোড় নিচ্ছে গ্রামের দিকে। ইতিমধ্যেই আমরা দেখেছি ফাহাদ এমন একটা সিদ্ধান্ত নিয়েছে যার ফলে সব কিছু বদলে গেছে। সে বাড়িটা বিক্রি করে দিয়েছে, আর সেই মুহূর্তেই সবার মাথার উপরের ছাদটা যেন হারিয়ে গেছে। কোনো উপায় না দেখে তারা ঠিক করে গ্রামে চলে যাবে, নতুন করে জীবন শুরু করার এক কঠিন সিদ্ধান্ত। অন্যদিকে সামিরও পৌঁছে যায় সেই গ্রামে ব্যবসার কাজে, কিন্তু সেখানে গিয়ে সে যা দেখে তা তার কল্পনার বাইরে। নিজের পরিবারকে সেখানে দেখে সে হতবাক হয়ে যায়। তোমরা সবাই এখানে কেন? এই প্রশ্নের উত্তর শুনে যেন তার ভিতরটা কেঁপে ওঠে। তার বাবা সব খুলে বলে, আমাদের বাড়ি আর নেই, ফাহাদ বিক্রি করে দিয়েছে। আমি তাকে বিশ্বাস করেছিলাম। এই বিশ্বাস ভাঙার কষ্ট কথায় বোঝানো যায় না, কিন্তু সামির হাল ছাড়ে না। সে বলে, আমরা এখানেই থাকব, আবার নতুন করে শুরু করব, একসাথে। এভাবেই গ্রামের জীবনে নতুন করে পথ চলা শুরু করে তারা। কিন্তু গল্প এখানেই শেষ না। একদিন হঠাৎ ফাহাদ আবার ফিরে আসে, আর সেই মুহূর্তটাই হয়ে ওঠে বিস্ফোরণের মতো। ফাহাদকে দেখেই তার বাবা আর নিজেকে সামলাতে পারেন না। এক্ষুনি এই বাড়ি থেকে বের হয়ে যা, এই বাড়িটাও কি বিক্রি করতে এসেছিস? রাগ, কষ্ট আর বিশ্বাসঘাতকতার মিশ্রণে পরিস্থিতি হয়ে ওঠে তীব্র। ফাহাদ দাঁড়িয়ে থাকে, অপরাধ বোধে নত হয়ে। এবার প্রশ্ন একটাই, সে কি ক্ষমা পাবে? আঞ্জুমার পরিবার কি তাকে আবার গ্রহণ করবে? তোমাদের কি মনে হয়? কমেন্ট করে অবশ্যই জানাও। আর এমনই আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখো। ধন্যবাদ।